বাড়ি মিষ্টি আলু 12 এবং বাড়ি মিষ্টি আলু 17 চাষ করে ব্যাপক লাভবান হচ্ছেন টাঙ্গাইলের কৃষকরা। বিশেষ করে জেলার চরাঞ্চলে বালুময় জমিতে এ দুই জাতের মিষ্টি আলুর বাম্পার ফলন মিলেছে। এটি খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আব্দুল্লাহ আল নোমানের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত বাড়ি মিষ্টি আলু 12 ও বাড়ি মিষ্টি আলু 17 বর্তমানে কৃষকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের ঝিনাই নদীর তীরবর্তী বালুময় ও অনাবাদী জমিতে এই দুই জাতের আলু চাষ করে ভালো ফলন পেয়েছেন কৃষকরা। মিষ্টি আলুর জাত দুটি উচ্চমাত্রার বিটা ক্যারোটিন বা ভিটামিন এ সমৃদ্ধ। বাইরে লালচে বা গোলাপি হলেও ভেতরের অংশ উজ্জ্বল কমলা রঙের। খেতে মিষ্টি ও নরম হওয়ায় বাজারেও এর চাহিদা বাড়ছে। খুবই আমি ধরছি আর কি কাছে। আশা করি সামনের বছর আরো বেশি পরিমাণে জায়গা রোপণ করবো। বেগুনি কালার আলু যেটা, সেটা অনেক পুষ্টিকর এবং বাচ্চারা অনেক পছন্দ করে, সেটা আমরাও পছন্দ করি। দেশি আলুর চেয়ে এই আলু ফলন ভালো, তারপরে এটার মধ্যে পুষ্টিগুণ বেশি, অনেক পরিমাণ আয়রন আছে। হেক্টর প্রতি প্রায় 35 থেকে 40 টন পর্যন্ত ফলন পাওয়া যায় এই জাতগুলোতে। সাধারণত 140 থেকে 150 দিনের মধ্যেই ফসল সংগ্রহ করা যায়। মিষ্টি আলু পুষ্টি সমৃদ্ধ একটি ফসল, সেই জন্য আমরা সারা বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট মিষ্টি আলুকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। আমাদের মূল যে ফসল তার পাশাপাশি পুষ্টির জন্য মিষ্টি আলু অনন্য। মাঠ পর্যায়ে এই জাতের মিষ্টি আলু আবাদ সম্প্রসারণে কৃষকদের নিয়মিত পরামর্শ ও সহায়তা দিচ্ছেন বাড়ির কর্মকর্তারা। ফলে দিন দিন বাড়ছে এর চাষাবাদ। আজকে এখানকার মাঠ দিবস এবং কৃষকের উপস্থিতিতে এর ফলন আমরা দেখলাম। ফলন খুবই আশাব্যঞ্জক। কৃষকরা খুবই খুশি যে এখানে এত ফলন হয়েছে। মিষ্টি আলুর যে স্থানীয় জাত তার চেয়ে প্রায় 3 গুণ ফলন আমরা এখানে আজকে পর্যবেক্ষণ করলাম। বিশেষজ্ঞরা বলছেন বেগুনি ও কমলা রঙের এই মিষ্টি আলুতে রয়েছে নানা ধরনের পুষ্টি উপাদান যা স্বাস্থ্যের জন্য উপকারী। শাশ্বতী সরকার, নাগরিক।